তাসৌদি গোত্রবাদ কায়েম হওয়া এটা কত বড় মহাবিপর্যয়, দিনের বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে, দিনের বিরুদ্ধে, খেলাফতের বিরুদ্ধে, জীবন মানবতার বিরুদ্ধে, তা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমরা ইয়মে জুলুমাত আধার দিবস বলি, শিরকের আধার, কুফরের আধার, মুলুকিয়তের আধার, খুন জুলুম সন্ত্রাস ধ্বংসের আধার, জাহান্নামের আধার হিসাবে। এই আধার থেকে উদ্ধারের জন্য, মুক্তির জন্য সাহাবায়ে কেরাম প্রথম কাজ করেছেন। কেবলাভূমি আইয়ামে জাহেলিয়াত আবু জেহেলদের হাতে ছিল, সেখান থেকে প্রেমের নূর হেদায়েতের মধ্য দিয়ে ঈদে আজমের মিশন হিসাবে, কলেমার মিশন হিসাবে, কোরআনুল কারীম দ্বীনের মিশন হিসাবে, খেলাফতের এবং ইনসানিয়াতের মিশন হিসাবে মহান মকবুল সাহাবায়ে কেরাম কেবলাভূমিকে উদ্ধার করেছেন এবং সেটাকে আল্লাহ তাআলা ফাতহুম মুবিন বলেছেন। এই কেবলাভূমিকে কেন্দ্র করে সারা দুনিয়া উদ্ধার, সমগ্র মানব মণ্ডলীকে উদ্ধার, কিয়ামত পর্যন্ত সমগ্র মানব মণ্ডলীকে হেদায়েতের আলো, ইমানের আলো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধন, প্রেমের সম্পর্কের কবুলিয়তের আলো দান করা এবং সকল মিথ্যা থেকে, সকল ধ্বংস থেকে বাঁচানোর সে আলোর ধারা মহান মকবুল সাহাবায়ে কেরাম দান করেছেন। সেটাকে যখন এই মুয়াবিয়াবাদ, খারজিবাদ, এজিদবাদ এরা আবার উৎখাত করে ফেলেছে, আবার দ্বিতীয় বিপ্লবের সূচনা করেছেন। কেবলাভূমি উদ্ধার শুধু কেবলাভূমি উদ্ধার নয়, আর কেবলাভূমি বাতিলের হাতে যাওয়া শুধু একটা এলাকা যাওয়া নয়, শুধু হিজাজ নয়, শুধু জাজিরাতুল আরব নয়, কেবলাভূমি বাতিলের হাতে যাওয়া পুরো ইসলাম উৎখাত, ধ্বংস, কবরস্থ হয়ে যাওয়া, পুরা মুসলিম মিল্লাত ধ্বংস, নিহত হয়ে যাওয়া, পুরা মুসলিম মিল্লাত রুদ্ধ পরাধীন হয়ে যাওয়া, পুরো দিন বিলুপ্ত হয়ে যাওয়া, আল্লাহর কোরআনুল কারীম থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, কোরআনুল কারীম আড়াল হয়ে যাওয়া, কলেমা আড়াল হয়ে যাওয়া, কলেমার চেতনা, কলেমার মর্মধারা, কলেমার জীবন, কলেমার কাঠামো উৎখাত হয়ে যাওয়া, কলেমা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। কেবলাভূমিকে সৌদি আরব বলে যখন উচ্চারণ করা হয়, সৌদি আরব স্বীকৃতি দেওয়া, এখানে দুইটা সরাসরি বাতিল, একটা ওয়াহাবিবাদ আর একটা বস্তুবাদ। আইয়ামে জাহেলিয়াতের বস্তুবাদ গোত্রবাদী চেতনা, গোত্রবাদী চেতনার উৎস হচ্ছে বস্তুবাদী জাতীয়তাবাদ, বস্তুবাদী জাতীয়তাবাদের উৎস হচ্ছে নাস্তিকতাবাদ। যে আল্লাহর নামে যে অস্তিত্ব, কলেমার যে চেতনা, কলেমার যে তাওহীদ রিসালাত ভিত্তিক আত্মা, সত্তা, জীবন চেতনা, দৃষ্টি এবং তাওহীদ রিসালাত ভিত্তিক জীবন চেতনার ভিত্তিতে কলেমার যে জীবনের কাঠামো, জীবনের ভিত্তিতে রাষ্ট্র এবং বিশ্ব কাঠামো কলেমার, এবং এর বিপরীত ধারা থেকে যে উদ্ধার, তার দ্বন্দ্ব এই কেবলাভূমি আল আরব আর সৌদি আরব, অর্থাৎ খেলাফত আর মুলুকিয়তের দ্বন্দ্ব। এভাবে কলেমার চেতনা আর বস্তুবাদী চেতনার দ্বন্দ্ব, কলেমার চেতনা, কলেমার তাওহীদ রিসালাত ভিত্তিক চেতনা, খেলাফতে ইসলাম এবং খেলাফতে ইনসানিয়াত। খেলাফতে ইসলাম অসীম বিষয়, তার জীবনের একটা অধ্যায়, রাষ্ট্রীয় অধ্যায়, বিশ্ব অধ্যায়, এর নাম খেলাফতে ইনসানিয়াত। এভাবে কেবলাভূমি সৌদি আরব হওয়া, এটা বস্তুবাদ কায়েম হওয়া, আইয়ামে জাহেলিয়াত কায়েম হওয়া, এটা ওয়াহাবিবাদ কায়েম হওয়া, এটা বস্তুবাদী ওয়াহাবিবাদী মুলুকিয়ত, এটা ডাবল মুলুকিয়ত কায়েম হওয়া, এটা কলেমা দিন, কলেমা কোরআন দিন, জীবন অস্বীকার এবং উৎখাত হয়ে যাওয়া। কেবলাভূমিকে সৌদি আরব বলার সাথে সাথে বস্তুবাদকে কবুল করা হয়, ওয়াহাবিবাদকে কবুল করা হয়, আইয়ামে জাহেলিয়াতের গোত্রবাদকে কবুল করা হয়, বাতিলের মুলুকিয়তকে কবুল করা হয়, কলেমার চেতনা, সকল নবী রাসূল আলাইহিস সালামের শুভাগমনের যে মিশন, কলেমার আত্মা, জীবন জগৎ সবকিছু অস্বীকার করা হয়, আল্লাহ তাআলা মালিক এটা অস্বীকার করা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ অস্বীকার করা হয়, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ অস্বীকার করা হয়, এভাবে জীবন অস্বীকার করা হয়। এটা যে কত মহাবিপর্যয় তা ভাষায় প্রকাশ অসম্ভব। কিন্তু আমাদেরকে সেখান থেকে আমাদের দিনকে, মিল্লাতকে, সমগ্র মানব মণ্ডলীকে মুক্ত করতে হবে, কলেমা আবার ফিরিয়ে আনতে হবে, কোরআনুল কারীমের হেদায়েত আলো আবার ফিরিয়ে আনতে হবে, এভাবে জীবনের সত্যকে ফিরিয়ে আনতে হবে।
তাই আমাদেরকে সব মানুষকে দিশা দিতে হবে, শিক্ষা দিতে হবে যে বস্তুবাদ ক্যাপলাভূমিতে যেমন কায়েম হয়েছে, সারা দুনিয়ায় এখন বস্তুবাদ কায়েম হয়েছে, তবে বস্তুবাদের বিভিন্ন শাখা প্রশাখা, এক একটার এক এক ধারা, এক এক পদ্ধতি, এক এক ডিজাইন, এক এক মাত্রা। তবে সবচেয়ে ভয়ঙ্কর মাত্রা হচ্ছে এই ওয়াহাবিবাদ। ইসলামের ছদ্মবেশী যখন বস্তুবাদ, ইসলামের ছদ্মবেশী বস্তুবাদের একটা শাখা ওয়াহাবিবাদ, ইসলামের ছদ্মবেশী বস্তুবাদের আরেকটা শাখা মৌদুদিবাদ, আরেকটা শাখা শিয়াবাদ, আরেকটা শাখা এভাবে খারজিবাদ, এভাবে তালেবান চক্র, এভাবে অনেক। এখন আহলে সুন্নাত ওয়াল জামাত নামে যে ধারা, এটা মুয়াবিয়াদের মুলুকিয়তের ধারা। এজন্য ওরা সৌদি আরব বলে, কারণ ওরা মুলুকিয়তের সমর্থক। মুয়াবিয়া আর সৌদি আরব উমাইয়া গোত্রবাদ একই বিষয়, এজিদ আর সৌদি গোত্রবাদ একই বিষয়। সৌদি আরব বলার সাথে সাথে এজিদকে জিন্দাবাদ দেওয়া হয়, এজিদের গোলামি করা হয়, এজিদকে নিজের মূল হিসাবে, নিজের উৎস হিসাবে এজিদকে, মুয়াবিয়াকে, আবু জেহেলকে কবুল করা হয়। এবং সৌদি আরব বলার সাথে সাথে আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধ করা হয়। সৌদি আরব বলার সাথে সাথে প্রিয়নবী থেকে শুধু বিচ্ছিন্ন হওয়া হয় না, প্রিয়নবীর বিরুদ্ধে যুদ্ধ করা হয়। মুসলিম ছদ্মবেশী যে মুনাফিকি যুদ্ধ, যেটা আব্দুল্লাহ ইবনে উবাইরা করেছিল, যেটা মুয়াবিয়া করেছিল, যেটা সিফিনে মুয়াবিয়ার নেতৃত্বে যারা করেছিল যে যুদ্ধ, সেই গ্রুপটাই আজকের এই সৌদি আরব, যাদেরকে হাদিস শরীফে বাগী বলা হয়েছে, জাহান্নামী বলা হয়েছে, হকের দুশমন বলা হয়েছে। কারবালার ময়দানে যেই 22,000 কাফের, মুনাফেক, মুশরিক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, ইসলামের দুশমন, সৃষ্টির সর্বনিকৃষ্ট কাফের, মুনাফেক, জাহান্নামী, মুশরিক যেই 22,000, তাদের ধারাই এই সৌদি আরব। এখান থেকে আমাদের কলেমার চেতনাকে বাঁচাতে হবে, কলেমার মর্মধারা, কলেমার আত্মা জীবন, কলেমা কোরআনের আলোকে আবার প্রজ্বলিত করতে হবে, মশালকে জ্বালাতে হবে নিজেদের জীবনকে মশাল করে, এবং আবার ইসলামকে ফিরিয়ে আনতে হবে। এটা ইসলামের শুধু মৃত্যু নয়, এটা ইসলামের নামে আরেকটা ভুয়া ইসলাম কায়েম হয়ে যাওয়া। ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, এই শিয়াবাদ, খারজিবাদ, তালেবান চক্র এবং আহলে সুন্নাত জামাত নামে মুয়াবিয়াদের এই ধারা, এগুলো ইসলাম আহলে সুন্নাত জামাতের নামে কায়েম হয়ে যাওয়া। এটা ইসলামের শুধু মৃত্যু বুঝায় না, শুধু বিলুপ্তি বুঝায় না, এর চেয়ে অনেক ভয়ঙ্কর বুঝায় যে ইসলামের নামে ধোঁকা, মুনাফিকি, প্রতারণা। এটা মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর। এটা পুরো মিল্লাতের মৃত্যু, দ্বীনের মৃত্যু, সমগ্র মানব মণ্ডলের মৃত্যু। মিথ্যাকে, জুলুমকে, তাওহীদের বিপরীত, রিসালাতের বিপরীত, খেলাফতের বিপরীত, জীবনের বিপরীত, ইনসানিয়াতের বিপরীত এই সৌদি আরব, এই সৌদি গোত্রবাদী মুলুকিয়ত, বস্তুবাদী মুলুকিয়ত। এটা এখানে গোত্রবাদী ধারায় চলতেছে, আইয়ামে জাহেলিয়াতের গোত্রবাদী ধারায় এবং ওয়াহাবিবাদী ধারায়, অর্থাৎ প্রিয়নবীর বিরুদ্ধে দুশমনির ধারা। ওয়াহাবিবাদ শুধু অবশ্যই বস্তুবাদ, কিন্তু বস্তুবাদের এমন এক শাখা যারা শানের সালাতের দুশমন, সালাতু সালামের দুশমন, ঈদে আজমের দুশমন, আহলে রাসূল আলাইহিস সালামের হত্যাকারী এবং তাদের দুশমন, মকবুল সাহাবা কেরামের হত্যাকারী, যুগে যুগে ইমামদেরকে, ওলিদেরকে শহীদ করেছে, এরা হত্যা করেছে। এরপরে পরবর্তীকালে উমাইয়া আব্বাসীয়রাও তাদের ধারায় আমাদের অনেক ইমামকে হত্যা করেছে। এভাবে যুগে যুগে ওলিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, হত্যা করেছে এবং এখনো করে যাচ্ছে মাজারের বিরুদ্ধে হামলা। এবং ওদের হাতিয়ার হলো রাষ্ট্রকে দখল করা, ইসলামী রাজনীতির নামে, ইসলামী রাষ্ট্রের নামে প্রকৃতপক্ষে মুলুকিয়ত, কিন্তু ধোঁকা দেয় খেলাফতের নামে। এভাবে এভাবে এখনো ওরা এই যে চক্রান্ত করছে কেবলাভূমিকে দখল করে সারা দুনিয়াকে এবং ইসলামকে দখল করার, অর্থাৎ ইসলামের নামে ভুয়া ইসলাম, নকল ইসলাম কায়েম করার। ইসলামের আসল রাজনীতি, প্রিয়নবীর দেওয়া ইসলামের যে আসল রাজনীতি, যে সব মানুষের কল্যাণে, সব মানুষের ভালোবাসা ভিত্তিক, সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের জানমাল, মানবিক স্বার্থ রক্ষার, রাষ্ট্রের রাষ্ট্রীয় মালিকানা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে খেলাফত হিসাবে সবার কাছে পৌঁছিয়ে দেওয়ার যে মানবতার রাজনীতি, জীবনের রাজনীতি, যার লক্ষ্য সব মানুষের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সব মানুষের জীবন স্বাধীনতা, অধিকার, নিরাপত্তা, রুটি রুজি, মর্যাদা, মালিকানা ভিত্তিক যে রাষ্ট্র এবং বিশ্ব, সেটার লক্ষ্যে, সেটা ছাড়া মানব জীবন হয় না, সেটা ছাড়া সত্য ও জ্ঞানের মুক্ত প্রবাহ হয় না, মিথ্যা জুলুম থেকে মুক্তি আসে না, তার জীবনের জগতের মুক্তি আসে না। আর তার বিপরীত যে রাজনীতি,
এখন সেটা ইসলামের রাজনীতির নামে যে প্রচলিত হয়ে গেছে, সেটা আমার ইসলামের জন্য মহাবিপদ। অনেক মানুষ ইসলাম মনে করে ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, মুয়াবিয়াবাদ, আহলে সুন্নাত জামাতের নামে খারেজি মুয়াবিয়াবাদ এগুলোকে সমর্থন করছে। ইসলামের ভালোবাসায় সব ইসলাম ধ্বংসাত্মক, ওগুলো শুধু কুফরি নয়, কুফরি সেই ইসলাম ধ্বংসাত্মক, ইসলামের শত্রু, ইসলামের নামে মুনাফিকি ধারা, উপরে ইসলাম, বাস্তবে ইসলামের নাম, বাস্তবে আল্লাহ আল্লাহ হাবিবের দুশ্মন, জাহান্নামের দল। এই মুনাফিকি ধারা, এটা ইসলামের রাজনীতির নামে এগুলো ওয়াহাবি, মওদুদি, সালাফি, শিয়া, কাদিয়ানীরা প্রতিষ্ঠিত হয়ে যাওয়া, মুয়াবিয়াবাদী, খারেজিরা প্রতিষ্ঠিত হয়ে যাওয়া ইসলাম আহলে সুন্নাত জামাতের নামে, তরিকতের নামে, এটা এত মহাবিপর্যয় যার কোনো ভাষা নাই, যা কোনো বলে শেষ করা যায় না, যার এটা কত ধ্বংসাত্মক। এখান থেকে আমাদেরকে ইসলামের আসল সংজ্ঞা, আহলে সুন্নাত ওয়াল জামাতের সংজ্ঞা, কলেমার চেতনা, কলেমার জাতীয়তা, কলেমা দুইটা জাতীয়তা দিয়েছে, একটা সব মানুষকে মানব জাতীয়তা, আর একটা হচ্ছে মুসলমানদেরকে সরাসরি ইমানি জাতীয়তা। এইভাবে কলেমার যে ধারা, কলেমার যে জীবন কাঠামো, জীবনের রাষ্ট্র কাঠামো, বিশ্ব কাঠামো, সবকিছুর মালিক আল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সব মানুষকে, মুসলিম ও মুসলিম নির্বিশেষে সব মানুষকে জীবনের আত্মমালিকানা, রাষ্ট্রীয় মালিকানা, বিশ্ব মালিকানা, বিশ্ব নাগরিকত্ব, বিশ্ব সম্পদের মালিকানা, সবার জীবনের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, মর্যাদা, যা কিছু দান করেছেন, ইসলামের সেই দান সৌন্দর্য সবকিছুকেই এই মুয়াবিয়াবাদী মুলুকিয়ত উৎখাত করে ফেলেছে। এবং সেই ধারাতেই পৃথিবীতে ইহুদি মুলুকিয়ত, খ্রিস্টান মুলুকিয়ত, হিন্দু মুলুকিয়ত, বৌদ্ধ মুলুকিয়ত, এইভাবে ওয়াহাবি, মওদুদি, সালাফি, শিয়ার মুলুকিয়ত, এইভাবে বস্তুবাদী, জাতীয়তাবাদী মুলুকিয়ত, এগুলোই পৃথিবীতে এখন জীবনের সংজ্ঞা, জীবনের রাজনীতি হিসাবে প্রতিষ্ঠিত, যা সম্পূর্ণ বিপরীত, জীবনের বিপরীত, ইমানের বিপরীত, জীবনের বিপরীত, মানবতার বিপরীত, সভ্যতার বিপরীত। এগুলোকে মানুষ দাবি করলে, মানবিক চেতনা, মানবিক দৃষ্টি থাকলে এগুলো কবুল করা যায় না। কিন্তু আধার দিবস, কেবলা ভূমিতে তো মূল আধার, একই সাথে সারা দুনিয়াই আধার। এখন সারা দুনিয়া তিন বাতিল, বাতিল ফেরকা, বস্তুবাদ, দ্বীনে বাতিল আর মুলুকিয়তের আধারে আবৃত। এবং দুনিয়া আবৃত নয়, দুনিয়া শুধু আধারে ছেয়ে যায় নাই, আধারে কলুষিত, দূষিত, বিষাক্ত হয়ে যায় নাই। প্রতিটি মানুষের আত্মা, ওয়াল সুন্নি মুভমেন্ট, আল রেভলিউশনের বাহিরে, আল্লাহর ওলিগণ ছাড়া, বিশেষ কিছু মুমিন ছাড়া সব মানুষের আত্মাও কোনো না কোনো বাতিলের, কুফরের আধারে ধ্বংস হয়ে গেছে, মৃত হয়ে গেছে। শুধু মৃত হলেও ভালো ছিল, মৃত হয় নাই, মৃত হয়ে সেখানে অন্য একটা মুশরিকি, কুফরি, আবু জেহেলি, ইবলিসি একটা সত্তা, আল্লাহ দ্রোহী, আল্লাহ হাবিব দ্রোহী, জীবন দ্রোহী, কলেমা দ্রোহী, সত্য দ্রোহী একটা ভিন্ন সত্তা কায়েম হয়ে গেছে। মিথ্যা জুলুমের এই ধারাগুলা দুনিয়ার সব মানুষকে ব্যবহার করছে। এই অবস্থায় আমাদেরকে অনেক গতিশীল, অনেক সক্রিয় হতে হবে। আল্লাহ আল্লাহ হাবিবের প্রেমে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে কাজ করেছেন, আহলে রাসূল আলাইহিস সালাম যেভাবে শাহাদাত বরণ করেছেন, যুগে যুগে ইমামগণ, ওলিগণ যেভাবে কাজ করেছেন, তাদের এই যুগের গোলাম হিসাবে তুলনা নয়, তাদের সৈনিক হিসাবে আমাদেরকে সর্বোচ্চ দায়িত্ব হিসাবে, জীবনের মূল কাজ হিসাবে, আল্লাহ আল্লাহ হাবিবের প্রেম হিসাবে আমাদেরকে সর্বশক্তিতে আমাদের কলেমাকে উদ্ধার করতে হবে, কোরআনুল কারীমকে উদ্ধার করতে হবে, দ্বীনকে উদ্ধার করতে হবে, এবং মুসলিম মিল্লাতকে উদ্ধার করতে হবে, সমগ্র মানব মণ্ডলীকে উদ্ধার করতে হবে। কেবলাভূমি এবং সারা দুনিয়ার প্রতিটি রাষ্ট্র, প্রতিটি ইঞ্চিকে আমাদেরকে উদ্ধার করতে হবে। আর এই জন্যই তো দুনিয়াতে কলেমা কোরআনের শুভাগমন, কলেমা কোরআনের মূল প্রাণাদিক প্রণবীর শুভাগমন, এভাবে আহলে রাসূল আলাইহিস সালামের শাহাদাত, যুগে যুগে ওলিদের আমানত। তাই আমরা যেন আমাদের জীবনের মূল দায়িত্ব বুঝি, আমরা যেন সময় নষ্ট না করি। আমরা সব, আমাদের উপরে কিয়ামত পর্যন্ত সবার দায়িত্ব অর্পিত। কেবলাভূমিকে তো উদ্ধার করতেই হবে। আর কেবলাভূমি উদ্ধার মানে ইসলাম উদ্ধার, মুসলিম মিল্লাতকে উদ্ধার, সমগ্র মানব মণ্ডলীকে উদ্ধার, কলেমার চেতনাকে উদ্ধার, এবং ওই এজিদবাদের সেই 22,000কে পরাজিত করা, সিফিনের ওই শয়তানদেরকে পরাজিত করা, কাফেরদেরকে, মুনাফিকদেরকে, বদরে, উহুদে যারা আল্লাহর হাবিবের বিরুদ্ধে সরাসরি এসেছিল, সেই আবু জেহেল চক্র, তাদেরকে পরাজিত করা, তাদের থেকে আবার উদ্ধার করা। সেজন্য আমাদেরকে নিজেরা নিজেদের জীবনকে নবীর প্রেমের সৈনিক, কারবালার সৈনিক হিসাবে, মিল্লাত মানবতার মুক্তি সৈনিক হিসাবে, খেলাফত ইনসানিয়াতের দিশারি সৈনিক হিসাবে সমগ্র মানব মণ্ডলের জন্য
উদ্ধারকারী রক্ষক হিসাবে আমাদের জীবনকে যেমন গতিশীল, সক্রিয়, উৎসর্গীকৃত রাখতে হবে, একই সাথে আরো দিশারি তৈরি করতে হবে, আরো লিডার তৈরি করতে হবে এবং সব মানুষকে শিখাতে হবে তোমরা বস্তুবাদী হইও না। বস্তুবাদী হলে আর মানুষ দাবি করতে পারবে না। আল্লাহ রবকে সৌদি আরব বলা বস্তুবাদী হয়ে যাবা, ভাবিবাদী হয়ে যাবা, মিথ্যা জুলুমকে, খুন সন্ত্রাসকে, স্বৈরদস্যুতাকে, মুলুকিয়তকে সমর্থন করা, এরপরে মুসলিম দাবি মিথ্যা, সুন্নি দাবি মিথ্যা, ইমানদার দাবি মিথ্যা, কোন ধর্মের আল্লাহকে স্বীকার করাও মিথ্যা হয়ে যায়, কারণ ওইটা আল্লাহ তাআলার নাম মোবারকের, আল্লাহ তাআলার বিধানের সম্পূর্ণ বিপরীত। এভাবে কোন ধর্মের দাবি সেটা আর তখন সত্য হয় না, এমনকি মানুষ দাবি করা ও আর তখন সত্য থাকে না, কারণ মানবতা বিরোধী, জীবন বিরোধী, স্রষ্টা বিরোধী, সৃষ্টি বিরোধী চরম মিথ্যা, খুন, জুলুম, সন্ত্রাসকে সে কবুল করে স্বীকৃতি দিয়ে নিল, তখন সে আর মানবিক মানুষ বা মানুষ দাবি করার আর ভিত্তিও সে হারিয়ে ফেললো, রইল না। এভাবে কোন বাতিল ফেরকাকে, কোন বস্তুবাদকে, অধর্ম উগ্রবাদকে কবুল করলে, তাদের স্বৈর রাজনীতিকে, একক গোষ্ঠীর রাষ্ট্রকে কবুল, রাষ্ট্র ব্যবস্থাকে কবুল করলে তখনও ইমানদার বা কোনো ধর্মের দাবিদার হতে পারে না, মানুষ দাবিদার হতে পারে না। তখন সে মিথ্যা এবং শয়তানের দাস, খুন, জুলুম, সন্ত্রাসের সকল অপরাধের সহযোগী, সে মানবতার শত্রু, সে জীবনের শত্রু, সে স্রষ্টা এবং স্রষ্টার সকল নবী রাসূল আলাইহিস সালামের, স্রষ্টার আপনদের শত্রু। তার ইমানদার বা কোনো ধর্মের বা কোনো মানুষ দাবির সব ভিত্তি নষ্ট হয়ে গেছে, সে আধারে চলে গেছে, সে মরে গেছে, সে সম্বিত হারিয়ে ফেলছে, সেখানে অন্য কিছু তার মধ্যে তৈরি হয়ে গেছে। ইবলিস এবং সকল মিথ্যা তাকে সত্যের বিরুদ্ধে, জীবনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, সমগ্র মানব মণ্ডলীর বিরুদ্ধে কাজে লাগাচ্ছে, সব মানুষকে যেন আল্লাহর শত্রু বানাতে পারে, মিথ্যার দাস বানাতে পারে এবং শেষ পর্যন্ত জাহান্নামী বানাতে পারে। আর এই অবস্থায় আমাদেরকে আলোকিত করা হয়েছে, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা সর্বশক্তিতে আমরা সে দায়িত্বকে সফল করব, বাস্তবায়ন করব। তাই এটাই হবে আধার দিবসের আমাদের আমাদের শপথ। আধার দিবসে আমাদের দায়িত্ব কর্তব্য, আমাদের যে দায়িত্ব কর্তব্য এক দিবসের নয়, আমাদের সমগ্র জীবনেই মিথ্যা জুলুমের আধার, মুলুকিয়তের আধার দূর করা, আল্লাহ আল্লাহ হাবিবের প্রেমের তথা সত্যের, জ্ঞানের, ন্যায়ের, খেলাফতের, ইনসানিয়াতের আলোকে আত্মজীবন জগৎকে আলোকিত করে তোলা, কলেমার চেতনায়, কলেমার মর্মধারায় জীবন জগৎকে আবার আলোকিত করার যে মহাবিপ্লব, মহাসংগ্রাম, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, আমাদেরকে যে কোনো মূল্যেই এগিয়ে নিতে হবে। আমাদের পরাজিত হওয়ার সুযোগ নাই, আমাদেরকে জয়ী হতেই হবে এবং এই রাষ্ট্রটা প্রতিষ্ঠা করে আমাদেরকে সারা দুনিয়াকে উদ্ধার মুক্ত খেলাফতে ইনসানিয়াতে পরিণত করতে হবে। তাহলে সকল আধার দূর হয়ে সত্য মুক্ত হবে, জীবন মুক্ত হবে, সব মানুষ মুক্ত হবে, মিথ্যা, জুলুম, স্বৈরতন্ত্র, দস্যুতন্ত্র, বস্তুবাদ পরাজিত হবে। আর তাই আমাদের কলেমার অঙ্গীকার, কলেমার শপথ, বদর, সিফিন, কারবালার আমানত, সকল নবী রাসূল, ওলি, শহীদ, মুজাহিদের শাহাদাতের শুভাগমনের আমানত, ঈদে আজমের আমানত তথা প্রেমের প্রেমের সর্বোচ্চ দায়িত্ব। তাই আমরা দিনরাত কাজ করতে হবে যেন কোনো মুসলমান সৌদি আরব বলার সাথে সাথে আমরা তাকে সংশোধন করে দিতে পারি। আমরা কোনো মানুষ যে কোনো ধর্মের হোক, সৌদি আরব বলার সাথে সাথে মানুষ হিসেবেও যে এই মিথ্যা, জুলুম, স্বৈরতা, দস্যুতা, পাশবতা, অধিকার হরণ, স্বাধীনতা হরণ, এই ডাকাতিকে, এটা সাধারণ অর্থ সম্পদের ডাকাতি নয়, শুধু ভয়ঙ্কর জীবন ডাকাতি করা, জীবন ছিনতাই করে ফেলা, সত্যকে রুদ্ধ করে দেওয়া, মিথ্যাকে, জুলুমকে চাপিয়ে দেওয়া, আল্লাহকে অস্বীকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করার এই ধারা যে কোনো মানুষ দাবি করলেও কেউ স্বীকৃতি দিতে, কবুল করতে, এই বিশ্রী, এই নাপাক, এই কুফরি, এই বিষাক্ত, এই দুর্গন্ধ, এই জাহান্নামী শব্দ, এই অভিশপ্ত শব্দ, আল্লাহ দ্রোহিতা, নবী দ্রোহিতার প্রতিধ্বনি, এই শব্দ যেন কোন ইমানদার, কোন মানুষ উচ্চারণ না করে। এভাবে সকল বস্তুবাদী, জাতীয়তাবাদী, কুফরি মতবাদকে, মিথ্যা জুলুমের মতবাদকে, অধর্ম উগ্রবাদী মতবাদকে, তাদের স্বৈরদস্যুতন্ত্র, স্বৈর রাজনীতিকে, জুলুমের রাজনীতিকে উৎখাত করে আবার যেন সত্য, জ্ঞান, ন্যায়, কল্যাণ, অধিকার, স্বাধীনতার যে জীবনের রাজনীতি, মানবতার রাজনীতি, মানবতা রাষ্ট্র, মানবতার দুনিয়া আমরা যেন প্রতিষ্ঠা করে সত্যকে এবং মানবতাকে, জীবনকে বিজয়ী করতে পারি। মিথ্যা জুলুম, জাহান্নামের ধারাকে, ইবলিসের ধারা, আবু জেহেল, আবু লাহাবদের ধারা, সর্ববাতিলের ধারা, আল্লাহ আল্লাহ হাবিবের দুশমনদের ধারাকে আবার
পরাজিত উৎখাত করতে পারি, সেজন্য আমাদেরকে সদা সক্রিয় গতিশীল হতে হবে। আর সেটাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম। ফি আমানিল্লাহ ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা হাবিবাল্লাহ।